আজ চলে গেলাম সুন্দরবন। সুন্দরবনে ইলিশ উৎসব চলছে আর ইলিশ খাবো না সেটা কি হয়? তাই চলে গেলাম সুন্দরবনে। আরে না না, তোমাদের সঙ্গে মজা করছিলাম। সুন্দরবন গিয়ে কী করব? বাড়িতেই যদি সুন্দর স্বাদের ইলিশ উৎসবের মতো ইলিশ রান্না করা যায়, আবার কিসের প্রয়োজন, তাই না বলো? আজ তাই বাড়িতেই সুন্দর করে ইলিশ মাছ এনে আমরা সুন্দর সুন্দর রেসিপি বানিয়েছিলাম। তারই মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, বাকিগুলো খুব তাড়াতাড়ি আসছে। দারুণ স্বাদের ইলিশ যদি বলা হয় বাঙালির একটা প্রধান প্রিয় খাবার কি, অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে বলা যায় ইলিশ। কেন বলো তো? ইলিশ দিয়ে শুধুমাত্র যদি ইলিশ ফ্রাই করে বা গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত দেওয়া হয়, দেখবে প্লেট নিমেষে শেষ হয়ে যাবে। তো চলো পুরো রেসিপিটা দেখে নাও, কীভাবে বানিয়েছি আজকে সুন্দর এই ইলিশের রেসিপিটা বা ইলিশের আইটেমটা। কিছুই না, তার জন্য ভালো করে ইলিশের পিসগুলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। নিয়ে ওপর থেকে দেখো পরিমাণ মতো নুন ছিটিয়ে তার সঙ্গে কিছু মশলা অ্যাড করে জাস্ট গরম গরম ফ্রাই করব, আর গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। আজকের দুপুরটা আমাদের এইভাবেই জমে গিয়েছিল। তোমার কিভাবে জমলো কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানাবে। চলো দিয়ে দিলাম ওপর থেকে নুন, এরপর দিয়ে দেবো ওপর থেকে হলুদ সামান্য পরিমাণে। খুব বেশি মশলা ইলিশে কিন্তু প্রয়োজন হয় না, হালকা মশলাতেই দারুণ আসে স্বাদ। আসল ইলিশের যে ফ্লেভার সেটা কিন্তু বোঝা যায়। তাই অল্প পরিমাণে হলুদও অ্যাড করলাম। দিয়ে দেবো সামান্য করে লঙ্কার গুঁড়ো, যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে। দিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, খুব অল্প পরিমাণে সব কিছু, খুব বেশি বেশি অ্যাড করব না। আবারও বললাম, উগ্র গন্ধ খেতে একদমই ভালো লাগবে না, কারণ ইলিশের যে আসল ফ্লেভার সেটা আমরা বুঝতে পারবো না, তার জন্য খুব কম পরিমাণে অ্যাড করলাম। দিয়ে এবার চলো ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দেবো উপর থেকে একটু কাঁচা সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নেব, মানে এটা শুধুমাত্র সুন্দর করে মাখার জন্য। তো এইভাবে দিয়ে এবার চলো হাত দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা পিস সুন্দর করে মেখে নেব, যাতে মশলাটা গায়ে গায়ে মাখা মাখা অবস্থায় থাকে। এই যে দেখো এইভাবে মেখে নিচ্ছি। ইলিশ শুনলেই জিভে জল আসে, তাই না বলো? কার কার এইরকম হয় অবশ্যই কিন্তু জানাবে। আমার তো ইলিশ উৎসব শুনে থেকেই মনে হচ্ছে কবে যে সুন্দরবন যাব, বাট সেটা কি আর সব সময় সম্ভব বলো? তাই বাড়িতেই আজকে সুন্দরবন বানিয়ে ফেললাম। মানে ইলিশ দিয়ে গরম গরম ভাত জাস্ট জমে গিয়েছিল আজকের দুপুর। তো দেখো ইলিশগুলো প্রত্যেকটা আমি এইভাবে জাস্ট মেখে নিলাম সুন্দর করে। এরপর কড়া তেল গরম করে গরম গরম ফ্রাই করব। তো দেখতে থাকো পুরো ভিডিও, তাহলেই জানতে পারবে আজকের এই সুন্দর দিনটা আমাদের কেমন কাটলো, তাই না বলো? তো তোমরাও কি এইভাবে এই বছরে ইলিশ খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার চটজলদি পারলে খেয়ে নাও। আর যারা খেয়েছো তারা কিন্তু কমেন্টে জানাবে। দেখো দেখো মশলা মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, দেন দেখতে দেখেছো মশলাগুলো কতটা সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা বেশ মাখা মাখা ব্যাপার হয়েছে। তো চলো এবার গরম তেলে জাস্ট এগুলোকে একটু সুন্দর করে ফ্রাই করে নেব। দেখেছো কতটা সুন্দরভাবে ফ্রাই করছি? দেখেছো, জাস্ট দেখো এর সঙ্গে গরম গরম প্লেন রাইস, শুধুমাত্র ইলিশ আর ইলিশের তেল দিয়েই কিন্তু 1 প্লেট ভাত নিমেষে শেষ, তাই না বলো? এই যে দেখো, চলো এবার প্লেট আউট করে তোমাদের দেখাই ইলিশগুলো ফ্রাই করে কমপ্লিট করার পর কেমন দেখতে হয়েছে। জাস্ট দেখো খুব গরম, দেখেছো গরম গরম এই পর্যায়ে খেয়ে নিলে বেশ একটা স্বাদ আসে। দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে? আমি এটা একটু স্টাইল করে সাজিয়েছি, মানে অন্যরকমভাবে একটু ডেকোরেশন করেছি। তোমরা জাস্ট নর্মালি গরম ভাত দিয়ে এটা ট্রাই করো। ট্রাই করে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের এই সুন্দর ইলিশ ফ্রাই রেসিপিটা। দেখেছো, দেখতেই জিভে জল আসবে। প্রত্যেকটা পিস কিন্তু বেশ সুন্দর হয়ে আছে, দেখো একদম গোটা গোটা। মানে গরম গরম ভাত আর সঙ্গে ইলিশ আর ইলিশের তেল, জাস্ট দিনটাই জমে যাবে। চলো টাটা, আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টেক কেয়ার।